হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সহজ ইতিহাস। প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতত্ত্ব শব্দটির উৎস ইংরেজি প্রতিশব্দ আর্কিওলজি থেকে, যা গ্রিক শব্দ আর্কিওলজিয়া থেকে আসে, যার অর্থ অতীতের বস্তু সম্বন্ধীয় আলোচনা বা চর্চা। প্রত্ন শব্দের অর্থ পুরনো। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের তিনটি পদ্ধতি আছে: সমীক্ষা, উৎখনন ও বিশ্লেষণ। উৎখননের আবার দুটি পদ্ধতি আছে। একটি হলো উলম্ব, যার অর্থ ভার্টিক্যাল। একটি হলো অনুভূমিক, যার অর্থ হরিজন্টাল। মধ্যপ্রস্তর যুগের প্রত্নক্ষেত্র রাজস্থানের বাগর এবং তাম্রপ্রস্তর যুগের হরপ্পা ও মহেঞ্জোদারো, এখানে অনুভূমিক পদ্ধতির মাধ্যমেই উৎখনন করা হয়েছে, অর্থাৎ হরিজন্টাল মাধ্যমে উৎখনন করা হয়। ভগ্নাবশেষ বা মাটির নিচে খননকার্যের ফলে প্রাপ্ত যে সমস্ত নিদর্শনগুলি থেকে প্রাচীন সভ্যতার অজানা তথ্য জানতে পারা যায়, সেগুলিকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। ভারতীয় প্রত্নতত্ত্বের সঙ্গে যুক্ত ছিলেন যে সমস্ত ব্যক্তিগণ বা প্রত্নতাত্ত্বিক তত্ত্ববিদ, তাদের মধ্যে অন্যতম হলেন বুকানন হ্যামিল্টন, আলেকজান্ডার কানিংহাম, স্যার জেমস প্রিন্সেপ, স্যার জন মার্শাল, রাখাল দাস ব্যানার্জি, ভগবানলাল ইন্দ্রজি। ভারতে প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা হলেন স্যার জন মার্শাল এবং ভারতের প্রত্নতত্ত্বের জনক হলেন আলেকজান্ডার কানিংহাম। 1861 সালে লর্ড ক্যানিংয়ের উদ্যোগে আলেকজান্ডার কানিংহামের পরামর্শে ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। 1903 সালে বড়লাট কার্জনের আগ্রহে কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়। স্যার জন মার্শাল এই বিভাগের অধিকর্তা নিযুক্ত করেছিলেন। লিপির উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি এবং লিপির অনুশীলনকে বলা হয় প্যালিওগ্রাফি। লিপি বিভিন্ন রকম হতে পারে: শিলালিপি, তাম্রলিপি, গুহালিপি, স্তম্ভলিপি। ভারতের প্রাচীনতম যে তাম্রলেখ, সেটি সহগড় তাম্রলেখ, যার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। প্রাচীনকালের লিপিগুলো সাধারণত যে ভাষা ব্যবহার করা হতো সেগুলি ছিল পালি, প্রাকৃত, সংস্কৃত, তামিল, মালয়ালম, তেলুগু। ভারতের প্রাচীনতম লিপি নাম হলো সিন্ধুলিপি, যেটা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এবং প্রাচীনতম পাঠোদ্ধার করা যে লেখটি, সেটি হলো অশোক লেখ। 1837 সালে কলকাতা টাকশালের একজন বিশিষ্ট কর্মী ও এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল সম্পাদক স্যার জেমস প্রিন্সেপ, তিনি প্রথম ব্রাহ্মী ও খরষ্টি লিপির পাঠোদ্ধার করছেন। সিন্ধুলিপি, যাকে পিক্টোগ্রাফি বলা হয়ে থাকে, সেটি আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দের পাওয়া যায় এবং এর বর্ণ বা অক্ষরের সংখ্যা হল 270টি। এখনও পর্যন্ত সিন্ধুলিপি পাঠোদ্ধার অসমর্থ। যিনি এটি নিয়ে কাজ করেছেন তার মধ্যে অন্যতম হলেন ফাদার হেরাস। এবং ভারতের প্রধান লিপি হলো ব্রাহ্মী এবং ব্রাহ্মী লিপিকেই সমস্ত লিপির আদি জননী বলা হয়ে থাকে। খ্রিস্টপূর্ব 5ম-6ষ্ঠ শতকে ভারতের মুদ্রা ব্যবহারের পুরাকাল রূপে পরিগণিত হয়, যা মূলত পাঞ্চমার্কড কয়েন হিসাবে পরিচিত আছে। শাসকের নাম ও প্রতিকৃতি সম্বলিত মুদ্রা সর্বপ্রথম চালু করেছিল ব্যাকট্রীয় গ্রিকরাজ মিলিন্দ বা মিনান্দার। মুদ্রার পঠন পাঠনকে ইংরেজিতে বলা হয় নিউমিসম্যাটিক্স। 1924 সালে তক্ষশিলার ভীরা মাউন্টে কিছু ছাপযুক্ত মুদ্রা পাওয়া গিয়েছিল, যা ভারতের প্রাচীনতম মুদ্রারূপে অভিহিত করা হয়। ভারতে প্রথম যারা স্বর্ণমুদ্রা চালু করে তারা হলো কুষাণরা, বিশেষ করে ভীম কোদফিসিস বা দ্বিতীয় কোদফিসিস। কিন্তু ইন্দ্র গ্রিক রাজারা প্রথম সোনার মুদ্রা ভারতে চালু করেছিলেন। ভারতে প্রথম সিসার মুদ্রা চালু করেন মৌর্য রাজারা। মুদ্রায় বিভিন্ন রকম প্রতিকৃতি পাওয়া যায়, যেমন সমুদ্রগুপ্তের মুদ্রায় পাওয়া যায় বীণা বাদনরত ছবি, যা সঙ্গীত বিষয়ে পারদর্শিতা প্রমাণ দেয়। সমুদ্রগুপ্তের মুদ্রায় পাওয়া যায় ঘোড়ার ছবি, যা অশ্বমেধ যজ্ঞের প্রমাণ দেয়। গুপ্ত রাজা প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় পাওয়া যায় লক্ষ্মী দেবীর প্রতিকৃতি, যা ওই দেবীর অনুরাগী ছিলেন। কুষাণ রাজার মুদ্রায় পাওয়া যায় শিব ও বৃষের ছবি, যা রাজন্যবর্গ শৈব ছিলেন। সাতবাহন রাজাদের মুদ্রায় 2 মাস্তুলযুক্ত জাহাজের ছবি, যা সামুদ্রিক বাণিজ্যে আগ্রহী ছিলেন। গুপ্ত সম্রাট গরুধ্বজের চিত্র, যা বৈষ্ণব ধর্মের প্রতি অনুরাগ দেখায়। এবং মগধ সাম্রাজ্যের মধ্যে মানুষ
পশু ও পাখির ছবি। মৌর্য সাম্রাজ্যের সূর্যের চিহ্ন, যা তাদের মৌর্য সার্বভৌমত্ব বোঝাতে, এবং মৌর্য সাম্রাজ্যের আধখানা চাঁদের মূর্তি, যা মৌর্য বংশের প্রতীক বোঝাতে ব্যবহার করা হয়। মুদ্রা বিভিন্ন রকম ধাতুর তৈরি হতে পারে, যা বিভিন্ন নামে পরিচিত। নিষ্ক যে মুদ্রাটি ধাতু ছিল স্বর্ণ, এবং এটি ব্যবহৃত হয়েছিল ঋগ বৈদিক যুগে এবং পরবর্তী বৈদিক যুগে। মনা যার ধাতু ছিল স্বর্ণ, ব্যবহার হয়েছিল ঋগ বৈদিক যুগে। কৃষ্ণল ধাতু হচ্ছে স্বর্ণ, ব্যবহৃত হয়েছিল বৈদিক যুগে। সুবর্ণ ধাতু স্বর্ণ, ব্যবহার হয় মৌর্য যুগে ও গুপ্ত যুগে। কারসাপন ধাতু তাম্র, রৌপ্য, স্বর্ণ, ব্যবহার হয়েছিল মৌর্য যুগে। দারিক বা দ্রাখমা, যেটি পারসিক শব্দ, ধাতু রৌপ্য, ব্যবহার হয়েছিল মৌর্য যুগে। পটিন ধাতু সীসা, ব্যবহার হয়েছিল সাতবাহন যুগে। ক্যাশু ধাতু স্বর্ণ, ব্যবহার হয়েছিল চোল যুগে। নারায়ণী ধাতু রৌপ্য, ব্যবহার হয়েছিল পাল রাজাদের সময়কালে। পুরাণ ধাতু রৌপ্য, ব্যবহার হয় সেন যুগে। দ্রব্য ধাতু রৌপ্য, ব্যবহার হয়েছিল পাল ও সেন যুগে। মাসক ধাতু তাম্র, ব্যবহার হয় মৌর্য যুগে। শতমান ধাতু স্বর্ণখণ্ড, ব্যবহার হয়েছিল বৈদিক যুগে, বিশেষ করে পরবর্তী বৈদিক যুগে। দিনার ধাতু স্বর্ণ, ব্যবহার হয় গুপ্ত যুগে। আসলে গ্রিস দেশের ড্রাই স্ট্রাইকিং পদ্ধতি অনুযায়ী সেটিকে ছাঁচে পিটিয়ে মুদ্রা নির্মাণ পদ্ধতি প্রচলন করা হয়। ভারতে সর্বপ্রথম দক্ষিণ ভারতেই এই পাঞ্চ মার্ক মুদ্রা আবিষ্কার হয়।